ইংরেজি নতুন বছর যেমন রাত 12টা বাজলে শুরু হয়, বাংলা নতুন বছর ঠিক তেমনি সকালে সূর্য উঠলেই শুরু হয়ে যায়। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজকে সকালে সবাই কম বেশি পান্তা ইলিশ খাবে এবং ভর্তা তার সাথে মাস্ট থাকবে। তা আম্মু সকালবেলা কিছু ভর্তা এখানে রেডি করে নিয়েছে, আর মাছ ভাজাও একদম রেডি। ইলিশ মাছ রেডি, সেই সাথে কয়েক পদের ভর্তা, পান্তা ভাত, তরমুজ, ডাল চচ্চড়ি এবং আমি বানিয়েছিলাম ডেজার্টে হাঁড়ি ভাঙা মিষ্টি। প্লেট সাজিয়ে সব একসাথে বসে খেয়ে নিয়েছি এবং তারপরে আমি আমার বানানো হাঁড়ি ভাঙা মিষ্টি সবাইকে সার্ভ করছিলাম। আসলে খাওয়ার পরপরই সবার ডেজার্ট খেতে ইচ্ছে করছিল না, বাট আব্বু যেহেতু একটু আগে খেয়ে নিয়েছে তাই ভাবলাম আব্বুকে একটু মিষ্টিটা সার্ভ করে দিই। এই মিষ্টির রেসিপিটা তোমরা রেসিপি ভিডিও হিসেবে আলাদা করে পাবে, ডেফিনেটলি সেটা দেখে নেবে। খেয়ে দেখো তো কেমন আছে মিষ্টিটাকে কাটো। আচ্ছা ঠিক আছে। অনেক ভালো, ভালো আছে। অনেক ভালো। এত মিষ্টি, এত মজা মিষ্টি আমি কখনো খাইনি। হাড়ি ভাঙা মিষ্টি ভালো হয়েছে। সবাই যেহেতু ঘরেই ছিলাম, একসাথে ছুটির দিন, তো সবাই আড্ডা দিয়ে সময় পার করেছি। আর বাইরে থেকে কাচ্চি অর্ডার করে আনা হয়েছে দুপুরে খাবারের জন্য এবং ভরপুর জম্পেশ খাওয়া দাওয়া এবং আড্ডা দেওয়া হয়েছে পুরো পরিবার একসাথে। প্রথমবার আমি হাঁড়ি ভাঙা মিষ্টি ঘরে বানিয়েছি এবং এটা খেতে এতটাই মজার ছিল, মানে মুখে মেল্ট হয়ে যাচ্ছিল। পুরোটাই দুধের ছানা, দুধের খিরসার মতো করে আমি করেছি। রেসিপিটা ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা কিন্তু রেসিপিটা ফলো করবে। নো ফেল রেসিপি হয়ে যাবে, যেহেতু এটা আমি প্রথমবার বানিয়েছি এবং একদম এক্স্যাক্ট হয়েছে। দুপুরবেলা আমরা চক্র দেখছিলাম আর কি টাইমটা পাস করছিলাম। দেন বিকেলবেলায় যে বাবা ছেলে এখানে নাচানাচি করছে। আজকে যে গরম, বাইরে যেতে একদমই ইচ্ছে ছিল, বাট এই গরম দেখে একদম মনে হচ্ছিল না বাইরে যাই। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, সুন্দর করে সাজবো, একটু বাইরে যে ঘুরে আসবো, বাট যে গরম আমার বাসাতে অস্থির লাগছিল, আর বাইরের কথা কি বলবো। তো এখানে নাচানাচি শেষে আয়ান বারবার বলছিল একটু বাইরে যাব, ঘুরতে যাব। তো চিন্তা করলাম ঠিক আছে একটু বাইরে যাওয়া যাক, বাট সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করছিল না, কারণ খুব বেশি ভ্যাপসা মার্কা একটা গরম ছিল। এরপর বাইরে গিয়েছিলাম, এই যে একটু ছবি টবি তুলেছি, ফুচকা খেয়েছি। পুরো পরিবার নিয়ে আজকের দিনটা অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।